হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ কাটছি। আসলে আজকে আমি সকাল সকাল বাজারে চলে গেছিলাম। সকালবেলায় যে বাসি কাজগুলো করেছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যেহেতু আমাকে বাজারে যেতে হবে, তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে বাজারে চলে গেছিলাম। আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাই চলে আসে খুব তাড়াতাড়ি দুপুরবেলায় খেতে। তো সেই জন্য ও আসার আগেই আমাকে রান্নাবান্না করে সারতে হবে। তো চলো মাছগুলো কেটে নিই। এবার তোমাদের বলি আমি আজকে বাটা মাছ এনেছি। আর বাটা মাছ কী জন্য এনেছি সেটাও বলি। আসলে আমার মা প্রত্যেক বছর এই শীতকালে বড়ি বানায় ঘরেই। আর ওই বানানো বড়ি সারা বছর ধরে খায়। কিন্তু মা শরীরটা এতটাই অসুস্থ, এবারে কিন্তু মা সেইভাবে বড়ি বানাতে পারেনি। যেহেতু ঘরে বড়ি বানিয়ে খাওয়া অভ্যাস, বাজারের কেনা বড়ি মা খেতে পারে না, ভালো লাগে না আর কি। তো সেই জন্য ঘরে খাওয়ার জন্য অল্প করে কটা বড়ি দিয়েছিল। তো আমাকে বলল যে অল্প করে বড়ি দেওয়া হয়েছে, তাহলে তুই এক কাজ কর, অল্প করে কটা বড়ি নিয়ে যা, মাছের ঝোল খাস। আর তোমরা তো জানোই এই টাটকা বড়ি, ঘরে বানানো বড়ি দিয়ে মাছের ঝোলটা কতটা ভালো লাগে। আর এই বড়ি দিয়ে মাছের ঝোলের কথা শুনলেই কিন্তু সবার আগে বাটা মাছের কথাটাই মনে পড়ে। এদিকে বাটা মাছ কিন্তু আমাদের ঘরে কেউই খুব একটা ভালো খায় না। আর আমি বাটা মাছ খুব একটা বাজার থেকে আনিও না। যেহেতু বড়ি দিয়ে ঝোল করব বেগুন দিয়ে আলু দিয়ে, সেই জন্য আজকে বাটা মাছটা এনেছি। তো বাজার থেকে যখন মাছটা আনতে গেছি, আমি কিন্তু প্রত্যেক দিন মাছ কাটিয়েই আনি। আজকে যে দোকান থেকে মাছ নিয়েছি সেই দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। দেখলাম ওই মাছ কটা কাটতে অনেকটা সময় লেগে যাবে, ততক্ষণে আমি বাড়িতে এসে আমি মাছটা কেটেও নিতে পারবো। তো সেই জন্য ওনাকে বলে দিলাম আপনি প্যাক করে দিয়ে দিন, আমি বাড়িতে গিয়ে মাছটা কেটে নেব। তো আমি বাড়িতে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়েই মাছটা কাটতে বসে গেছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছের ঝোলটা আমি আগে করে নেব। তো বন্ধুরা, তোমরা হয়তো দেখেছো কিছুদিন আগে আমি বাজার করে নিয়ে এসেছিলাম। তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে বাজারে গেছিলাম। তো সেদিন বাজারে হেলাঞ্চা শাক পেয়েছিলাম, আমি হেলাঞ্চা শাক কিনে নিয়ে এসেছিলাম। তো তোমাদের এটাও বলেছিলাম আমাদের এই বাড়িতে কেউ হেলাঞ্চা শাক খায় না, আমার বাপের বাড়িতে কিন্তু সবাই খায়। তো সেই হেলাঞ্চা শাকগুলো ওইভাবেই পড়ে আছে, খাওয়া হয়নি। তো আমি ভাবছি আজকে আমার মতন করে একটু মাছের ঝোল আমি করে নেব এই হেলাঞ্চার ডাঁটাগুলো দিয়ে। মাছগুলো আগে ভেজে নামিয়ে নিই। তো দেখো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে। আর বড়িগুলো আগেই ভেজে তুলে নিয়েছিলাম, আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুটা জল আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর বাকি জলটুকু এর মধ্যে ছিল। তো আমি ঝোলটা ফোটার অপেক্ষায় ছিলাম, এবার বড়িগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে। আর মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ওদিকে মাছের ঝোল হওয়ার পরে আমি হেলাঞ্চার ডাঁটা দিয়ে আমার নিজের জন্য মাছের ঝোলটা করে নিয়েছি। নিয়ে সবার লাস্টে দেখো উচ্ছে ভাজা বসিয়েছি। আর এইদিকে ছেলের জন্য ম্যাগি বসিয়েছি। ম্যাগিটা হয়ে গেলে ছেলেকে দিয়ে দেবো। তো চলো মাছের ঝোলটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো হেলাঞ্চা দিয়ে মাছের ঝোল, ছোট্ট একটা আলু দিয়েছি, সঙ্গে হেলাঞ্চা ডাঁটা দিয়ে দিয়েছি কতগুলো, দিয়ে মাছের ঝোলটা করেছি। রান্না বান্না আমার হয়ে গেল, এখন উচ্ছে ভাজাটা হয়ে গেলেই হয়ে যায়। তো চলো বন্ধুরা, ছেলের জন্য আমি ম্যাগিটা বানিয়েছি, ম্যাগিটা ছেলেকে দিয়ে তারপরে উচ্ছে ভাজাটা হতে হতে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, ওদিকে উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর উচ্ছে ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে গুছিয়ে গ্যাসটা সব মুছে আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরের মেঝেটা মুছে নিচ্ছি। তো একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আসলে রান্নাঘরটা প্রচণ্ড তেলচিট হয়, একদিন দুদিন পরে পরেই আমাকে এইভাবে মুছে নিতে হয়। এইভাবে না মুছে নিলে রান্না করার সময় যে তেলগুলো ছিটিয়ে নিচে পড়ে, সেটাই আবার পায়ে পায়ে সারা ঘর বাড়ি হয়ে যায়। তো তোমরা দেখলেই প্রথমে আমি আগে একটু শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি, এবার আবারও একটু জল জল করে মুছে নিচ্ছি, তারপর আবার নেতাটা ভালো করে ধুয়ে চিপে শুকনো করে মুছে নিয়ে যাব। রান্না তো হয়ে গেছে, এরপর আবার স্নান আছে, পুজো আছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও আসার সময় হয়ে গেল। তো চলো বন্ধুরা, সব কাজ সেরে স্নানটা করে নিই। তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে সব ঘরগুলোই আমি খুব ভালো করে আজকে মুছে নিয়েছি। আর ঘরগুলো ভালো করে মুছতে গিয়েই আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইও চলে এসেছিলো। তো স্নান করে নিয়েছিল বলে ওকে আগে আগে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম। আর স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে।
আসলে আজ তো বৃহস্পতিবার, আর সেই কারণেই আমার পুজো দিতে অনেকটা সময় লাগবে, তাই তোমাদের দাদাভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম। তো ওদিকে পুজো সেরে চলে এসেছি খাওয়া দাওয়া সারতে। তো দেখো আজকে আমি একাই বসেছি খেতে, কেননা ছেলেকে তো খাইয়ে দিতে হবে, ও তো নিজে নিজে খাবে না, আমাকে একাই খেতে হবে। তো একাই বসে গেলাম। আর রান্না কি কি করেছি সেটা তো তোমাদের বলেইছি। এখানে দেখো বেগুন আলু বড়ি দিয়ে ঝোলটা করেছি, সেটাও একটু নিয়ে নিয়েছি। আর এখানে মাছের ঝোলটাও আছে, এই দেখো। আর পাতে আছে উচ্ছে আলু ভাজা, আর ফ্রিজে একটু শাক রাখা ছিল আগের, সেই শাকটুকু আমি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার ছেলেকে খাওয়াতে হবে, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, সেই দুপুরের পর আবার চলে এলাম রাতে রান্নাঘরে রান্না করতে। আর এখন যে রান্নাটা আমি করছি সেটা কিন্তু আজকের না, এটা কালকের রান্না হচ্ছে। তো রান্না করছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি, আর লাউ দিয়ে ডাল। আর কাল যাব আমি একটু ডাক্তার দেখাতে, তো সেই জন্য আজকে রাতেই নিরামিষ রান্না আমি করে রাখছি। কেননা একাদশী আছে, একাদশীর আগের দিনে নিরামিষ খেতে হয়, তো সেই জন্য কাল আমাদের নিরামিষ। আর ওই কারণেই আমার রান্নাটা করে রেখে যেতে হচ্ছে। কেননা আমি ভোরবেলায় উঠেই বেরিয়ে যাব, অত সকালে রান্না করে বেরোনো সম্ভব না। আর যেহেতু নিরামিষ, বাইরে খেতেও পারবো না, ওরাও বাইরে খেতে পারবে না। তো সেই জন্য ডাল তরকারিটা আমি করে রাখলাম, গরম করে নেবে আর কটা ভাত করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এদিকে রান্নাবান্না আমার সব হয়ে গেছে, ওগুলো গুছিয়ে নিয়েছি। এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটাও আমি পুরো পরিষ্কার করে রেখে তবেই ঘরে যাব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।